হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির বিরুদ্ধে বাড়ির ছাড় জায়গার উপর কাজ করার অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বুধবার সকালে। যদিও বাড়ি মালিকের দাবি ছাড়ের যে জায়গায় 1 ইঞ্চির একটু বেশি নিয়ে সিঁড়ি করছিলেন, ছাড়ের 4 ফুট জায়গা সবটা না নিয়ে। যদিও ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় ওয়ার্ডের কাউন্সিলর রথীন্দ্রনাথ দাস। তিনি গিয়ে পরিস্থিতি এবং সমস্যার সমাধান করে দিয়ে আসেন। পাশাপাশি বাড়ি মালিকের দাবি তিনি যে আইনে মেনে চলবে তা যেন এই এলাকায় সকলেই মেনে চলে। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বাড়ির মালিক সহ ওয়ার্ডের কাউন্সিলর, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনি এটার কোনো ছবি তুলেছিলেন? ছবি করছেন, হোয়াটস ইওর নেম? ঝামেলা করবে না। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার সাথে ঝামেলা করবে না। আপনার নাম কি? ঝামেলা করবে না। আরে ভাই আমি তো ছবি করছি, তুমি ঝামেলা করছো কেন? আপনার নাম দিয়ে রাস্তার গায়ে কেন ইয়ে করছো? আমি যে খুশি করবো পাবলিকের জায়গায়। আর আমার যে পাবলিকের জায়গা, আমি যে 2 ফুট যে পিচ রাস্তার গায়ে তুমি ইয়ে করতে পারো, নির্মাণ কাজ করতে পারো? আরে তুমি করাই করো, বাজে কথা বলেন তুমি করো। তুমি আইন জানোনি, চশমা পরে সাংবাদিক করতে হলে হবে না। আচ্ছা অনেক শিশু টাকা মাপাতে হবে। আমি আই কার্ড চাইতে পারি না? ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই কথাটা ঠিক আছে, প্লিজ। দেখাচ্ছি দাঁড়াও। কি আজে বাজে কথা বলেছি? আমি ছবি করছি, ছবি করতে বারণ করছেন কেন? আমাদের তো যখন 2 ফুট আমি ছেড়েছিলি তখন এই শুনি তো আমাকে মহান আপনি কে আপনি কি করবে না করবো আই কার্ড আছে, ছবি করতে পারে। তাহলে আপনি দাদা এই তো আই কার্ড, কি করবেন বলো? ভালো করেছো ভাই, ভালো করেছো, গুড ডান। না আস্কিং ওয়ান কোশ্চেন। বলছি বলছি আপনার কাছে পৌরসভার পারমিশন আছে এই যে রাস্তার গায়ে এরকম নির্মাণ করছেন? নিশ্চয়ই, হ্যাঁ করছিল। আপনি তো একজন সিনিয়র, আপনি তো সিনিয়র। আমি বলুন, আমি আপনার তাহলে সব এই যে কপুর ছাড় দিয়ে আমি এই যে নির্মাণ করছি। আমার এটা 4 ফুট ছাড় আছে আর 1.5 ফুট আমি এটা দিচ্ছি। এই 1.5 ফুট, এই যে এটা ফুট কত ইঞ্চি? 1 ফুট 10 ইঞ্চি। আমার 4 ফুট জায়গা ছাড় আছে। আমার এটা 1 ফুট কত 10 ইঞ্চি নাকি? 1 ফুট 10 ইঞ্চি আমার। আমি ওসব কথা বলতে পারি? আমি তো বলছি বলতে পারি। তারপরে কি কথা ঘিরে ফেলেছেন মানে? ঘিরে ফেলেছেন ঠিক আছে, কত কথা তুমি যাও, তুমি তো দেখছো। তুমি কথাটা উত্তর দিচ্ছ না। তুমি কথা বলো না তো, কোত্থেকে কথাটা কোন ভাবে কাট হবে? No, we are not interested to reply any question. We are not interested. আমি বলছি we are not interested. হয়ে গেছে, চুপ বললাম তো, চুপ করো। তুমি জানো ডিজিটাল যুগ? আমি সামনে প্রেসের সামনে বলতে পারি। তুমি জানো ডিজিটাল যুগ কি, কথাটা কোন ভাবে কোথায় রিপ্লেস হবে? হ্যাঁ, কোনো কথা বলবে না। এদের দোষ নাই, এদের কিছু দোষ নাই। ওনাদের ডিউটি। মা ওদের কিছু আমি যেটা ল সেটাই ফলো করা হবে। আমি একটাই কথা বলতে চাই, ব্যাস, হয়ে গেছে। এবং আমি যে লটা ফলো করব সেটা যেন এই রুটে সবাই ফলো করে। যদি কারোর ভুল হয়ে থাকে সবার যেন সংশোধন করা হয়, আমারও তাহলে সংশোধন করা হবে। ভুল করে দিয়ে ফেলেছিল, ওটা আমি এসেছি এখানে, ওদেরকে বলেছি ওরা এখনই তুলে দেবো, ওরা এখনই তুলে দেবো। ওনারা বলছে যে 4 ফুট ছাড় দেওয়া হয়েছে এবং 1 ফুট 10 ইঞ্চি আমরা আবার ঘিরে নিচ্ছি, কি বলবেন? না, 4 ফুট ছাড় যেটা পৌরসভার নিয়ম আছে 4 ফুট ছাড়, কিন্তু তার যেহেতু বাড়ি আছে ওঠা নামার জন্য একটু জায়গা দিতে হয় ধাপ করার জন্য। সেখানে আমরা বলি একটু ধাপ জায়গা করতে, পৌরসভাও বলে যে বাড়িতে উঠবে কী করে, সে সবটা যদি ছেড়ে দেয়, ম্যাক্সিমামটা ছেড়ে দিয়েছে, একটুখানি ধাপের জন্য করেছে উনি। ঠিক আছে, আর পিলারগুলো তুলে দেবে, যে অ্যাঙ্গেল দিয়েছে ওগুলো এখনই তুলে দেবো, ওরা আমি বলে দিয়েছি তুলে দেবে এখনই। আমার নামে পরিচয় রথীন্দ্রনাথ দাস, আরামবাগ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর যিনি করছে এই নির্মাণকে, তার নাম কি? শান্তনু দত্ত, কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।